হঠাৎ মথুরাপুরের গণনা কেন্দ্র পরিবর্তনের দাবি তুলল বিরোধীরা। মথুরাপুর লোকসভা কেন্দ্রের গণনা কেন্দ্র হিসেবে উঠে এসেছিল কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের নাম, কিন্তু এই স্কুলে গণনা কেন্দ্র করা ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক। বিরোধী সিপিআইএম এবং বিজেপির দাবি, এই স্কুলে ভোট গণনা কেন্দ্র করা হলে একাধিক অসুবিধা হতে পারে, সেজন্য ভোট গণনা কেন্দ্র পরিবর্তনের দাবি তুলেছে তারা। হচ্ছে যে বিদ্যালয়ে হচ্ছে সেই বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি আছেন শুনলাম বাপি হালদার। তো যিনি আপাতমস্ত দুর্নীতির সঙ্গে জড়িত, তিনি আদৌ ওই স্কুলের পরিচালন সমিতির সভাপতি থাকতে পারেন কিনা, এটা আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় বিষয় হচ্ছে, নির্বাচন কমিশনের কাছে আমরা আবেদন জানাবো যেরকম একটা যেখানে দুর্নীতির একেবারে আঁতুড়ঘর, সেই জায়গায় যাতে এই গণনা কেন্দ্র না হয়। এদিকে গণনায় কারচুপি এবং প্রভাব খাটানোর আশঙ্কা করে গণনা কেন্দ্র অন্যত্র সরানোর দাবিতে ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে সিপিআইএম। এ নিয়ে সিপিআইএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায় জানান, এই স্কুলে গণনা কেন্দ্র করার সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশন সঠিক কাজ করেনি। আমাদের প্রার্থী শরৎ হালদার ইতিমধ্যে এ নিয়ে অভিযোগ জানিয়েছেন। এখন দেখার নির্বাচন কমিশন কতটা সঠিক পদক্ষেপ গ্রহণ করে। আমাদের প্রার্থী অভিযোগও জানিয়েছে এখান থেকে সরানো উচিত, নাহলে এই যেখানে গণনা কেন্দ্র সেখানে যে ধরনের চাপ তৈরি হবে, গণতান্ত্রিক প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে ভোট গণনা হবে না। এটা অতীতের ইতিহাসও এখানে আগে যখন গণনা হয়েছে বিরোধী এজেন্টদের বার করে দেওয়া হয়েছে। ওই স্কুলের পরিচালনা সমিতির সভাপতি হয়েছে প্রার্থী নিজেই, এবং ন্যাচারালি ওই স্কুলে যদি হয় তাতে স্বাভাবিক গণনা কেন্দ্র ব্যাহত হবে। সিপিআইএমের সুরে একসঙ্গে তাল মিলিয়েছে বিজেপিও। এ নিয়ে বিজেপি প্রার্থী অশোক পুরকার জানিয়েছেন, প্রথম থেকে বলে আসছি কেন্দ্রে শান্তিপূর্ণ নির্বাচন হোক। নির্বাচন কমিশন কৃষ্ণচন্দ্রপুর স্কুলে গণনা কেন্দ্র করেছে, যেখানে স্কুলের পরিচালন সমিতির সভাপতি তৃণমূল প্রার্থী নিজে। সেখানে সুষ্ঠুভাবে গণনা কি আদৌ করা সম্ভব? ফলে আমরাও নির্বাচন কমিশনের কাছে লিখিতভাবে জানিয়েছি, এই স্কুলে কোনোভাবেই গণনা কেন্দ্র করা সম্ভব নয় বলে জানিয়েছেন বিজেপি নেতৃত্বরা। আর এটা আমি আবার বলবো, সম্পূর্ণ নির্বাচন কমিশনের ব্যাপার। আমাদের কোনো ফ্যাসিনেশন নেই যে কোথায় ওই ধরনের ডিসিআরসি বা কাউন্টিং সেন্টার হলে ভালো, এরকম ধরনের তৃণমূল কংগ্রেসের তাতে মতবাদে বিশ্বাসী না। যেখানে হবে, যেখানে দেবে সেখানেই আমরা সবসময়, এখানে যারা লোকসভা নির্বাচনের প্রার্থী অনেক বিপুল ভোটে জিতছে, সে তাতে ডিসিআরসি চেঞ্জ হোক বা কাউন্টিং সেন্টার চেঞ্জ হোক, জিতবে। মথুরাপুর থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।